উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের জন্য কতগুলো গুরুত্বপূর্ণ সংশোধনমূলক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন, যেটা অভূতপূর্ব। এর আগে ছিল বলে আমার জানা নেই। দুটো বিষয় এখানে ডিসকাস করব। এক হচ্ছে কি, তোমাদের যে আগে নাম লিখতে হতো খাতাতে, নিশ্চয়ই মাধ্যমিকের নাম লিখেছো, রোল রেজিস্ট্রেশন নাম্বার এসব লিখেছো, সাবজেক্ট লিখেছো। এবারে কিন্তু নাম লেখার বিষয়টা আসছে না, নাম লিখতে হবে না। তাহলে তোমার খাতা বুঝবে কিভাবে যে এই খাতাটা আমার? সেই বিষয়ে আমি সরাসরি সেই খবরটাতে যাচ্ছি। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করো, নোটিফিকেশান অল করো। এবং তুমি এই তথ্যটা বন্ধুদেরকে জানিয়ে দিতে গেলে তোমাকে অবশ্যই এটা একটা শেয়ার করে দিতে হবে। তো চলো প্রথমেই আমরা ওই বিষয়টা জেনে নেব। উচ্চ মাধ্যমিকে নাম আর নয় উত্তরপত্রে জানালো সংসদ। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের এবার উত্তরপত্রে আর নাম লিখতে হবে না, তার বদলে লিখতে হবে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং প্রশ্নপত্রের সিরিয়াল নাম্বার। তাহলে প্রত্যেকটি প্রশ্নের একটি সিরিয়াল নম্বর থাকবে। মন দিয়ে শুনবে, অনেক তথ্য রয়েছে। তো এখানে দুটি সেমিস্টারের কোনো উত্তরপত্রে তোমার নাম লেখার প্রয়োজন নেই। তৃতীয় সেমিস্টারটা পরীক্ষাটা হচ্ছে ওএমআর শিটে। লেখার রীতি বদল হয়েছে, সে সম্বন্ধে ডিটেলসে যাব। তার আগে তথ্যগুলো বলে রাখি। উত্তরপত্রে নাম লিখলে তা সহজে চিহ্নিত করা যায়। পরীক্ষা আরও স্বচ্ছতার সঙ্গে করতে চাই আমরা। রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং প্রশ্নপত্রের সিরিয়াল নম্বর লেখা থাকায় উত্তরপত্র হারানোর কোনো আশঙ্কা নেই। সংসদ জানিয়েছে কিভাবে ওএমআর শিটে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং প্রশ্নের সিরিয়াল নম্বর লিখতে হবে তা স্কুলগুলিকে প্রশিক্ষণ দিয়ে দেওয়া হবে। ওএমআর শিটে ভুল লিখলে উত্তরপত্র বাতিল হয়ে যেতে পারে। খুব সতর্কতার সাথে নিজ নিজ একটি করে ওএমআর আসবে। অর্থাৎ তুমি যদি এখানে সতর্ক না থাকো তাহলে তোমার পরীক্ষা দেওয়াটা বেকার হয়ে যাবে। তোমাকে অত্যন্ত সতর্কতার সাথে ওএমআর শিট ফিল আপটা করতে হবে। তোমাদের আজকে ওএমআর শিট দেখাবো, অর্থাৎ কাউন্সিল তোমাদের জন্য যে ওএমআর শিটটা পরীক্ষা নেবে সেই ওএমআর শিট কেমন সেই বিষয়ে ডিসকাস করছি। এটা তোমার নোটিফিকেশন। আর ওএমআর শিটটা একটু বড় করে দিই তাহলে বুঝতে পারবে। প্রথমেই দেখো এখানে রেজিস্ট্রেশন নম্বর 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ডিজিটের রেজিস্ট্রেশন নাম্বার হবে। ঠিক আছে, এখনও রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা পেয়েছো নিশ্চয়ই। রেজিস্ট্রেশন নাম্বার ক্লাস 11-এ ছিল। রোল নাম্বারটা পাওনি, এটা প্রিন্টেড আকারে স্কুল তোমাকে দেবে। 1 2 3 4 5 6, প্রথম 6টা ডিজিট হচ্ছে রোল, তারপরে 4টে ডিজিট, সেটা 0 0 দিয়ে শুরু হতে পারে বা 0 1 2 3 দিয়ে শুরু হতে পারে। এটা গেল। এরপরে কোশ্চেন বুকলেট নাম্বার, তাতে প্রথমত দুটো কোড আছে। 0 থেকে 1 থেকে 9-এর মধ্যে বা অন্য কিছু থাকতে পারে, 25 হতে পারে, 30 হতে পারে, যাই হোক এখানে কোড। এবং তারপরে এটা বুকলেট সিরিয়াল নাম্বার। তারপরে আরেকটা ডিজিট আছে, ঘর আছে 1 2 3 4 5 6 7, এই 7টি ঘরে 7টি ডিজিট বসবে। তাহলে এতগুলো তোমাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। যদি এই ফিল আপটা পরীক্ষার আগে অবশ্যই প্র্যাকটিস করবে। এটা প্রিন্ট নিয়ে নেবে, বললে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকে তুমি এটাকে দেখে অবশ্যই ফিল আপ করে রাখবে বারবার। পরীক্ষার আগে এটা না করে থাকলে সমস্যায় পড়তে পারো। 4 নম্বরের সাবজেক্ট, 5 নম্বরে ফুল সিগনেচার অফ দি ক্যান্ডিডেট। তার মানে 1 থেকে 5 এগুলো ক্যান্ডিডেট ফিল আপ করছে। এরপরে সেন্টার কোড টু বি ফিল্ডেড বাই দ্য ইনভিজিলেটর, যিনি থাকবেন পরীক্ষা হলের দায়িত্বে তিনি ফিল আপ করবেন।
6 এবং 7। আর তারপরে 8 নম্বরে এখানে ম্যাক্সিমাম 40টা সিট, 40টি প্রশ্ন থাকবে ম্যাক্সিমাম, সব জায়গায় 9, কোথাও 30, কোথাও 35 বা আরও সংখ্যা আলাদা যাই হয়েছে। তো 40টির জন্য একটি ওএমআর সিট এখানে দেওয়া আছে। এবার ওএমআর সিটের উল্টো দিকে যেগুলো লেখা থাকবে সেই বিষয়গুলো মোটামুটি বলেছি। এখানে দেখো প্রদত্ত উদাহরণ অনুযায়ী প্রতিটি প্রশ্নের ক্ষেত্রে কেবলমাত্র একটি বৃত্ত যত্ন সহকারে পূর্ণরূপে গাঢ় করে ভরাট করতে হবে। কি পেন দিয়ে? হয় নীল কিংবা কালো কালির বল পেন দিয়ে ভরাট করতে হবে। পেনের কালি বৃত্তের বাইরে যাবে না। কোনোরূপ পরিবর্তন, কাটা, ওভাররাইটিং, মোছার অনুমতি নেই। একবার যদি তুমি ভরাট করে দাও তাহলে সেটি এই ফাইনাল, আর সংশোধন করার কোনো উপায় নেই। অতএব ভীষণ সযত্নে উত্তরটি কনফার্ম হওয়ার পর ভরাট করতে হবে। আগে প্রশ্নপত্রে দরকার হলে দাগ নিয়ে নিতে হবে, তারপর তোমাকে ফিল আপটা করতে হবে। এখানের ফিল আপটা তুমি করবে মোটামুটি আধ ঘন্টা পরে, অর্থাৎ প্রথম আধ ঘন্টা তুমি ফিল আপ করবে, প্রশ্নপত্রে দাগ দেবে, যদি দাগ দেওয়ার অনুমতি থাকে, দেখা যাক কি কারেকশন আসে। এরপর দেখো উদাহরণস্বরূপ একটি প্রশ্নের বি বিকল্পটি সঠিক, তাহলে গাঢ় ভরাট করে, এই যে বি এর ভরাট এরকম হবে না, এরকম হবে না, এরকম হবে না, এরকম হবে না, দুটো ভরাট করলে রং অ্যান্সার। অর্থাৎ কোনটি সঠিক কোনটি বেঠিক এই সবই দেওয়া হয়েছে। প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর প্রদান করা হবে। ভুলের জন্য কোনো নম্বর কাটা হচ্ছে না, অর্থাৎ কোনো নেগেটিভ মার্কিং থাকছে না। নেগেটিভ, অনেকেই প্রশ্ন ছিল স্যার নেগেটিভ মার্কিং আছে কি না। আর প্রশ্নপত্র তো আগেই আলোচনা করেছি যে পাঁচটি সিরিয়াল হবে, এবং তোমরা কিভাবে বসবে এস আকৃতিতে তা আগের ভিডিওতে আলোচনা করেছি। এসটি কীরকমভাবে হবে। খসড়া অর্থাৎ রাফ ওয়ার্কটা তুমি কিন্তু ওই প্রশ্ন পুস্তিকাতে, অঙ্কের ক্ষেত্রে রাফ করতে হয়, ফিজিক্সের ক্ষেত্রে রাফ করতে হয়। রাফ করার জন্য কিন্তু তুমি বাড়ি থেকে সাদা কাগজ আনতে পারবে না, তোমাকে ওখানেই প্রশ্নপত্রে যে সাদা জায়গা থাকবে সেখানেই তোমাকে রাফ ওয়ার্ক করতে হবে। কোনো ওএমআরটি ভাঁজ করা যাবে না, ক্ষতিগ্রস্ত করা যাবে না, জল ফেলা যাবে না, ময়লা করা যাবে না, ইত্যাদি বিষয়গুলো আগেই ডিসকাস করেছি, আবার এখানে লিখেছে। পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষ ত্যাগ করার পূর্বে ওএমআর সিটটি ইনভিজিলেটরকে অবশ্যই জমা দিতে হবে। কেবলমাত্র ছাত্র বা ছাত্রী শুধুমাত্র কোশ্চেন বুকলেটটি নিয়ে যেতে পারবে। ক্যান্ডিডেট মাস্ট, আর ওএমআর উত্তরপত্রটি সকল বিষয়ের জন্য সাধারণ বিষয়ে শুরু 1 নম্বর থেকে, যাই হোক 1 থেকে 40, যেগুলো পারবে না সেগুলো ফাঁকা থাকবে। উল্লিখিত নির্দেশাবলী পালন বা মান্য না করলে ওএমআর সিটটি বা উত্তরপত্রটি বাতিল বলে গণ্য করা হবে, যা মূল্যায়নের অন্তর্ভুক্ত হবে না। এই ছিল তোমাদের প্রতি একটি গাইডলাইন। এই গাইডলাইনটি তোমাদের ডিসকাস করলাম, আশা করি অনেকটা উপকৃত হবে। সকলকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। তোমাদের আগামী দিনগুলো শুভ হোক এই বলেই এখানেই শেষ করছি।